গাছগুলো এত গাছ লাগিয়েছে এবং যে বট গাছ লাগিয়েছে, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা 350 বছরের পুরনো এই গাছ। এই যে ঠিক মন্দিরের এই পিছনটা দেখো, সাইডগুলো। Audio Jungle. আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা আমার চ্যানেলে অনেক তান্ত্রিক বাবার ভিডিও দেখো, তো অনেক আগে তোমাদের দেখাতাম, বিভিন্ন মন্দিরের ভিডিও দেখাতাম। তো আজকের এরকমই একটি মন্দির তোমাদের দেখাবো, খুবই সুন্দর একটি মন্দির। মন্দিরটার নাম হচ্ছে দেবীদহ মন্দির। এই মন্দিরের ঢোকার মুখেই কি কি দেখতে পেলাম, এবং মন্দিরটা খুবই জাগ্রত এবং খুবই সুন্দর একটি মন্দির, সেটা তোমাদের লাইভ দেখাচ্ছি। তো দেখো, তো চলো। তো গাইস, এই মন্দিরটি কিন্তু পুরো গ্রামের মাঝখানে এই মন্দিরটি আছে। মন্দিরটি খুবই সুন্দর এবং চারিদিকে জঙ্গল আছে। তো দেখো, দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা তোমাদের দেখাচ্ছি, এই এরিয়াটা কিন্তু মন্দিরের ভিতরের মধ্যেই আছে। দেবীদহ কালী মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে, এবং এই যে গাছগুলো যে লাগিয়েছে, কে লাগিয়েছে সব কিছুই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। খুবই সুন্দর এবং জাগ্রত মায়ের একটি মন্দির কিন্তু এই মন্দিরটি। এত গাছ লাগিয়েছে এবং যে বট গাছ লাগিয়েছে, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছটাকে রোপণ করেছে। এখানে দেখো, দেখা যাচ্ছে হৈমন্তী শুক্লা, মাননীয় সঙ্গীত শিল্পী, দেখতে পাচ্ছ। আরো অনেক কিছু আছে এই মন্দিরে আছে। মন্দিরের যে মেন গেট, সেই গেটটাও তোমাদের দেখাবো, তারপরে লাস্টে আবার এদিকটা দেখাবো। তো চলো, মেন গেটে ঢুকছি। তো গাইজ দেখো, তোমাদের বলেছিলাম যে চারিদিকে জঙ্গল, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখো কত গাছ গাছলা আছে। কিন্তু এই জায়গাটায় আসলে তোমাদের খুবই ভালো লাগবে, এত সুন্দরভাবে মন্দিরটি আছে। এবং মন্দিরের যে গেটের মুখটা, সে মুখটা তোমাদের দেখাবো, গেটের মুখে কি লেখা আছে। তো দেখো, চলো গাইজ। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা একদম মাঠের মতো, মাঠের মধ্যে মাঝখানে কিন্তু এই মন্দিরটি। অ্যাকচুয়ালি এটা মন্দির বলাটাও, মন্দিরও আছে প্লাস এখানে কিন্তু একটা শ্মশানও আছে। তোমাদের সব কিছুই তোমাদের দেখাবো, খুব সুন্দর। ওই জন্যই তোমাদের শেয়ার করছি, সুন্দর বলেই শেয়ার করছি, কারণ এত সুন্দর জিনিস। আর এই যে মন্দিরটা ঢুকতেই কিন্তু লেখা আছে, দেখো, এটা হচ্ছে এই মন্দির, ঢুকতেই কিন্তু লেখা আছে স্বর্গপথ। 18ই আশ্বিন 1426 রবিবার স্থাপিত হয়েছিল। দেখো এবার মন্দিরটা। এটা হচ্ছে মাঠ, বিকেলের দিকে হয়তো খেলা হয় আর কি, খেলাধুলা হয়। এই যে গাছ, খুব সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি। এবং সামনে ঢুকতেই নন্দী মহারাজ এবং ভিঙ্গি মহারাজ দুজনেই আছেন, দেখো। এবং মন্দিরে যে বাৎসরিক নিয়মাবলী, সেটাও আছে, তোমাদের দেখাচ্ছি। এখানে বোর্ডেই লেখা আছে, একটু জং পড়ে গেছে, আমি বলে দিচ্ছি। প্রতি মাসে অমাবস্যা ছাড়া, দেখো এখানে কার্তিক মাসে অমাবস্যা রাত্রে পুজো হয় এবং ছাগল বলিদান হয় আর কি। বাৎসরিক উৎসব হয় ফলহারিণী অমাবস্যায় সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এরকম দেখো যে মন্দিরে যে মুখটা, এই সামনে নন্দী মহারাজ, ভৃঙ্গি মহারাজ সব বসে আছে, কি সুন্দর লাগছে। তো এই মন্দিরের সাথেই কিন্তু তোমরা শ্মশান পেয়ে যাবে, তোমাদের বলেছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে ঘরটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্মশান ছিল আর কি। আগে এখানে সমস্ত রকম কাজ হতো, এখন জায়গাটা সুন্দরভাবে করেছে আর কি। তো আর কি কি আছে সেটা দেখাবো তোমাদেরকে, মায়ের দর্শনও করাবো। মায়ের যে রূপটা দেখলেও খুব ভালো লাগবে, এত সুন্দর। যেহেতু দুপুরবেলায় এসেছি, তাই এরকম বন্ধ আছে আর কি। তো এইখানে বসে হোমযজ্ঞ হয়। এই যে এইটা হচ্ছে শ্মশান।
তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ডান দিকে যেটা ছিল এটা কিন্তু আটচালা, আর সামনে যেটা দেখতে পাচ্ছ এখন অনেক জঙ্গলের মতো হয়ে গেছে। এই জায়গাটায় কিন্তু একটা পুকুর ছিল, মায়ের কাজ হতো এখানে, তো এখনো হয়। দেখো এখানে লেখা আছে, দেখো এর কিছু নিয়ম লেখা আছে যে কি কি তোমরা এইখানে তো রাখতে পারবে বা ফেলতে পারবে, সব কিছু এখানে লেখা আছে। দেখো তোমরা যারা আসবে এই নিয়মটা এখানে তোমরা আসলেই দেখতে পাবে, কারণ এইখানটা কিন্তু শ্মশান ছিল, তোমাদের আগেই বলেছি শ্মশান ছিল বলেই আজকে এই নিয়মটা আছে। তো সাধারণত এই যে পুকুরের এইখানে কিন্তু স্নানও হয়, বা যেসব ভক্তরা আসে বা শ্মশান যাত্রীরা আসে তারা স্নানও করে কিন্তু এই পুকুরে। তো সামনে দেখতে পাচ্ছি অনেকটা বড় এরিয়া, এখানে কিন্তু সমস্ত রকম কিছু করা হয়েছে, যেমন বাথরুম ফাথরুম সব আছে আর কি। তো এখানে আর কি কি আছে সেটা তোমাদের দেখাবো। তো তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরের ঠিক উপরের দিকে তোমরা দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের প্রতিবিম্ব দেখতে পাবে, ছবি দেখতে পাবে, খুবই সুন্দর। এবং সামনে দেখো মহাদেব দাঁড়িয়ে আছে, কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। তো এখানে সব যায় পুরো মন্দিরটার মধ্যেই অনেক গাছ আছে, আর সব থেকে যে পুরনো গাছও আছে তোমাদের দেখিয়েছি। তো এই গাছটার নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ। এখানে কিন্তু বলা আছে যে গাছে কোনো রকম গাছে হাত দেওয়া যাবে না, এখানে কিন্তু লেখা আছে। তো তোমরা যদি এখানে ঘুরতে আসো তো অবশ্যই এগুলো একটু ফলো করো। আর আর হ্যাঁ বন্ধুরা, এইটা কিন্তু একটি ট্যুরিস্ট স্পটও বলা চলে, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিনও কিন্তু অনেক ট্যুরিস্ট এসেছিল এই মন্দির মায়ের দর্শন করতে, খুবই জাগ্রত মায়ের মন্দির। এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু অনেক পুরনো গাছ, প্রায় 350 থেকে 400 বছরের পুরনো এই গাছটা কিন্তু। আমরা যে রাস্তা দিয়ে এসে এই যে সেই রাস্তা দেখো, তো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসে এই ডান দিক দিয়ে ঢুকে গেছি। দেখো এখানে কিন্তু রাস্তার পাশে লেখা আছে দেবীদহ মায়ের মন্দির। তো এর আরেকটা এই মন্দির আরেকটা নাম হচ্ছে স্বর্গপথ, যেটা তোমাদের আমি ভিডিওতেই দেখিয়েছি যে মন্দিরের ভিতরে যে গেটটা আছে গেটে ওইখানে কিন্তু লেখা আছে স্বর্গপথ। আর সত্যি স্বর্গপথ, কারণ হচ্ছে জায়গার ভিতরটা, মন্দিরের ভিতরটা খুবই সুন্দর একটি জায়গা। আর খুবই ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। তো দেখতে পাচ্ছ, তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না, এই গ্রামের সাইড দিয়েই কিন্তু আসতে হবে এই মন্দিরটা দেখতে। তোমাদের জাস্ট মন্দিরটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আজকের ভিডিওটা। তো রাস্তা তোমাদের এই ভিডিওতে বলতে পারলাম না। তো মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এই মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির তোমাদেরকে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবে। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, এখন রাখছি, টাটা।